বাজে হচ্ছে 7:22। উঠেছি 6:40-এ। উঠে তাড়াতাড়ি করে একদিকে আলুর তরকারি বসিয়েছি, প্রেসারে করে নিয়েছি আলুর তরকারি বসিয়েছি, একদিকে আটা মেখেছি, চা করলাম, তারপরে সব খাবার টাবার দিলাম, একদিকে টিফিন রেডি করে দিলাম, সে বেরোলো। ছেলের জন্য আবার পরোটা ভেজেছি, সেটাও করা হয়ে গেছে। নিজের সকালে উঠে চাটা পর্যন্ত মুখে দিতে পারিনি, এমন অবস্থা হয়ে গেছে। একটু দেরি হয়ে গেছে, কাজের চাপটা আরও বেশি পড়ে গেছে। রুটি, পরোটা, তরকারি, চা সবটা করতে হয় এক হাতে। করা হয়ে গেছে। এতক্ষণে নিয়ে বসলাম একটু চা, একটু পাউরুটি আছে, পাউরুটি একটুখানি সেঁকে নেবো, নিয়ে চাটা দিয়ে খাবো। গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। হ্যাঁ, দুদিন ধরে তোমরা ভিডিও পাচ্ছ না, কারণ আমি দুদিন ধরে ভিডিও করিনি। শরীরটা মারাত্মক রকমেরই খারাপ, মানে থেকে খারাপ হচ্ছে। হাঁটছি, তার সাথে শ্বাসকষ্ট যেটা ছিল সেটা তো ছেড়েই দাও, আমার ফ্রোজেন শোল্ডারের ব্যথাতে আমি যেন পাগল হয়ে যাচ্ছি। মানে এই যে সকালবেলায় উঠে তাড়াহুড়ো করে এতগুলো কাজ করতে হয় না, মনে হয় যেন সব ছেড়ে দিয়ে কোথাও চলে যাই, এইরকম মনে হচ্ছে, এত ব্যথা। কিন্তু এই ব্যথা নিয়েই আমাকে সারাক্ষণ কাজ করতে হচ্ছে, কিচ্ছু করার নেই। আর সকালবেলা ঘুম থেকে ওঠার পর না বেশি ব্যথাটা করে, আর সারাদিন কাজ করতে করতে অনেকটা হয়ে থাকে, তো অতটা। সব থেকে বড় প্রবলেম হচ্ছে আমি জামা টামা করতে পারছি না, আর তোমার পিছনে হাত কিছুতেই করতে পারছি না। কদিন বেশ নিজে করছিলাম, এক্সারসাইজ করছিলাম, তো দুদিন আর ব্যথার জন্য আর করিনি। তবে ব্যথা বললে না করলে হবে না, করতেই হবে আর কি। দেখা যাক, এখন চা আর একটু পাউরুটি খেয়ে মেডিসিনটা খাই, খেয়ে তারপরে ছেলে বেরোলে পরে এক্সারসাইজ করতেই হবে। ছেলেকে দিই এটা 2 পিস পাউরুটি, আর চা পরোটা ছিল, খাবে না বললো। কাল থেকে আমার মাথা গরম হয়ে আছে, কী ব্যাপার তোমাদের পরে গিয়ে বলছি। ছেলেকে বললাম একটু ও ডিউটি বেরোলো, তাই না, আমাকে একটু টাকা তুলে দিয়ে যা। তারপরে স্কুটিটা হচ্ছে না, স্টার্ট নিচ্ছে না, দেখি লোকটা এসছে কিনা, ওকে চাবিটা দিয়ে যাই, দেখিয়ে নিতে বলবো। আর আমি একটু বাজার যাবো, দেখি কিছু পাই কিনা। চলো, অনেকক্ষণ লাগলো। অ্যাকচুয়ালি চিংড়ি মাছ এনেছি, চিংড়ি মাছ নিয়ে এসে বললাম বেছে দাও বাবা, আমার ওই ঘরে গিয়ে বাঁচতে ইচ্ছে করে না, বাঁচতে গেলে তো দেরি হয়ে গেল। অনেকগুলো সবজি টবজি অনেক কিছু নিয়ে চলে এসেছি, যাতে এখন 3-4 দিন আর নিচে নামতে না হয়। আর রোদ নেই, একটু পরপর বৃষ্টি হচ্ছে, বিরক্ত লাগছে। চলো এবার কাজ সারি, দুনিয়ার কাজ পড়ে থাকে। আজকে রান্নাও করতে হবে, কালকে পর্যন্ত টুকটাক যা ছিল হয়ে গেছিলো, মাছটা সবই ছিল। আর সেই কবে আমি গেছিলাম, মাশরুম নিয়ে এসেছিলাম, ছেলে বলছে আজ করবো, কাল করবো। সে কালকেও এসে কালকে বললো যে আমি একটু ঘুরে এসে আমি করে নেব। ও মাশরুম আনলে পরে ও নিজেই কাটে, নিজেই করে। দিয়ে কালকেও বেরিয়েছে ওর বাবার সাথে একটুখানি, দিয়ে কোন বন্ধু ওর কলিগ ফোন করেছে একবার বাড়িতে আয়, দিয়ে চলে গেছে তার জন্মদিন, সেখানে খেতে। দিয়ে খেয়ে দিয়ে এসে যখন করেছে তখন খেয়েই এসছে, আর তো রান্না করা। এখন আমাকে শিখিয়ে দিয়ে গেলো এইভাবে কাটতে আমি জানি, কিন্তু আমি করি না, আমি খাইও না, আমি করিও না। তো একটু ক্যাপসিকাম নিয়ে আসলাম, একটু নামলাম ওর সাথে, বললাম না বাজার করে নিয়ে আসি। আলু পেঁয়াজ ছিল না, আলু ছিল 2খানা, বললাম না আলু পেঁয়াজ নিয়ে আসি। আর যা হয়, আমি যদি সবজির বাজারে যাই তাহলে একটুখানি যেই সবজিটা আমি খেতে পারি সেই সবজিটা নিয়ে আসি। ছেলের জন্য একটু বাঁধাকপি আনলাম, আমি একটু পেঁপে আনলাম, আর চিংড়ি মাছ আনলাম অল্প করে। আর গুঁড়ো চিংড়ি বিক্রি হচ্ছিলো, সেদিনও বিক্রি হচ্ছিলো, তো সেদিন একটু দামটা বেশি বলেছিলো, আজকে দামটা কম, গুঁড়ো চিংড়ি নিয়ে আসলাম। আনলাম পেঁপের ঘন্ট, না অনেক দিন থেকে ভাবছি একটু চিংড়ি মাছ দিয়ে পেঁপের ঘন্ট করবো, ঘন্ট করে খাবো, ওটা বেশ টেস্ট লাগে। আর পেঁপেটা খেতে পারি, যেহেতু ওটা ভেতরটা সাদা, সেই জন্য খেতে পারি। এইসবই নিয়ে আসলাম, একটু ক্যাপসিকাম, এইসব টুকটাক নিয়ে আসলাম। আরে কত দেরি হয়ে গেল, 11টা বেজে গেছে, এতক্ষণ আমি রান্নাঘরে ঢুকলাম। এতক্ষণে একটু জলখাবার খেলাম, একটা পরোটা ছিল, একটু আলুর তরকারি ছিল, আর ভিডিও আর করতে পারিনি। এলাম আগে খাই আর রান্নাঘরে ঢুক। আর সব থেকে বড়ো কথা কী বলতো, এই কুচো চিংড়ি আনার না, এইগুলো বাঁচতেই প্রচুর সময় যায়। খালি এর মধ্যে তো নানান রকম মাছ থাকে, তো সব ফেলতে হয়, করতে হয়। এই কুচো চিংড়ি এনেছি, আর এই চিংড়িটা অল্প নিয়েছি। এটা আমি ওই পেঁপের তরকারি করবো, মানে ঘন্ট করবো চিংড়ি মাছ দিয়ে। তো আজকে করবো না, সেটা কালকে করবো। আর একটুখানি এই পটল ভাজছি, এবার পটল আলু দিয়ে একটু চিংড়ি মাছটা ঝোল করবো। আর সেই আমি গেছিলাম পমফ্রেট মাছ এনেছিলাম, সেটা থেকে এখনও পর্যন্ত রয়েছে, এটা আজকে রান্না করে নেবো, একটু ঝাল করে নেবো, পেঁয়াজ রসুন দিয়ে ঝাল করবো, করতে দেবো না, সর্ষে দেবো না। অল্প সর্ষের তেলে পটলগুলো ভাজলাম, ওই তেলটার মধ্যেই দিয়েছি কতগুলো কুচো চিংড়ি, পেঁয়াজ কুচিয়ে, লঙ্কা দিয়েছি 2টো, আর 4-5টা পটল দিয়ে দিয়েছি। এবার এটাকে বাটবো।
পটলটা চিংড়িটা যেটা ভাজলাম ওটাকে বেটে রেখেছি, অল্প একটু চিনি দিয়েছি, এটাকে একটু কালো জিরে দিয়ে নাড়বো। এও কেমন মেঘ করে রয়েছে দেখো, মেঘ করেছে কিন্তু বৃষ্টির সকাল থেকে হয়নি। কিন্তু কালকে রাত্রেবেলায় কটা বাজে, 10টা, মানে মুষলধারায় বৃষ্টি হয়েছে, মুষলধারে, মানে সাংঘাতিক বৃষ্টি হয়েছিল কালকে। আমার ছেলের কাজ দেখো, সকালবেলায় ও তো ঘুম থেকে উঠতে উঠতে মোটামুটি 8টা বাজে, 8:45, 8টা, কখনো তাড়াতাড়ি উঠে যায়, আমার সাথে সাথে উঠে যায়। দিয়ে এবারে ও উঠেছিল, উঠে মোবাইল দেখছে। এবার ওর বাবা ডিউটি বেরোবে বলে বেরিয়েছে, দিয়ে ব্লেজারটাতে তেল ছিল না, তো তেলটা নিয়ে এসছে, কালকে ভরেছে, দিয়ে গাড়ি আর স্টার্ট দিচ্ছে না। দিয়ে আমি ব্যালকনি থেকে শুনছিলাম, দিয়ে তারপরে ছেলেকে বললো তুই একটু পৌঁছে দিয়ে আয়। দিয়ে এবার ও তো পৌঁছতে গেছে, সামনেই, বেশি দূরে না, ছেলে পৌঁছে দিয়ে চলে আসবে, এসে তারপর ও রেডি হবে। দিয়ে সে আর আসছে না। দিয়ে ওর বাবা ফোন করে ছেলে ঢুকেছে, আমার না, তখন আমার মাথা খারাপ হয়ে গেছে, কখন বেরিয়েছে এখনো ঢুকছে না, ওই 7 সকালে ঘুমের চোখ নিয়ে বেরিয়েছে। দিয়ে তারপরে আমি ফোন করলাম, ফোন ধরছে না দেখে আরও টেনশন হয়ে গেছে আমার। তারপরে মানে ফোনটা করার পরেই দেখছি আমাকে একটা মেসেজ পাঠালো, আমার টিএলের সাথে দেখা হয়েছে, টিএল বললো অফিসে পৌঁছে দিতে। তখন বাজে তোমার ওই 8টা, 8:45 হবে। যে আমার তখন গাড়িটা আগ হয়ে, আমি বললাম এ কি, ও যাবে অফিস 9টার সময়, ও এখন অফিসে গেল কাউকে ছাড়তে। তারপরে দেখছি কোন জায়গায় দাঁড়িয়ে পরোটা খেতে দাঁড়িয়েছেন দুজনে, তেল ভরেছে, তখন বলছে টিএল বললো একটু পৌঁছে দিয়ে আসতে, সেই জন্য আমি টিএলকে পৌঁছে দিয়েছি। আমি বললাম ঠিক আছে, তুই গেছিস তো সেটা আমাকে ফোন করে বলে দিবি তো, আমাকে ফোন করিসনি, মেসেজ করেছিস, কিন্তু মেসেজটা তো সঙ্গে সঙ্গে দেখিনি, অনেকক্ষণ পর দেখেছি। তারপরে সে ওনাকে পৌঁছে দিয়ে তারপরে ঘরে ঢুকলো, তখন বাজে বোধহয় 9টা হয়ে গেছে, 9:05 মনে হয়। তাড়াতাড়ি করে রেডি হলো, যেহেতু টিফিন রেডি করা ছিল, তাড়াতাড়ি করে প্যাক করলাম, তারপরে গেল। তা আমি বললাম যে তুই যদি যাচ্ছিস তাহলে ওনাকেও বলতি 10 মিনিট চলুন বসুন আমার বাড়িতে, দুজনে একসাথে বেরিয়ে যাবে। না, টিএল বলেছে ও পৌঁছতেই হবে। বললাম তাহলে তোকে মাকে খবর দিতে হতো আগে ফোন করে, তুই গেছিস, গিয়ে তারপরে আমাকে বলছিস ফোন করে যে আমি টেনশন করছি, এখান থেকে এখানে আসতে তো 5 মিনিট লাগে, এত দেরি কেন হচ্ছে। আর এই বুদ্ধিগুলো কাজ করবি। ও স্যারের সামনে আর ফোন করে বাড়িতে আমার জানায়নি, যখন ওরা খেতে দাঁড়িয়েছে তখন আমাকে ফোন করে জানাচ্ছে। অল্প একটুখানি তেলের মধ্যে একটু কালো জিরে দিয়েছিলাম, দিয়ে এটাকে একটু ভালো করে নেড়ে নিলাম। একটু শুকনো লঙ্কা আর চিনিটা তো তোমাদের দেখিয়েছিলাম, আর একটুখানি শুকনো লঙ্কা দিয়েছি। সকাল থেকে মেঘ করেছিল, এখন আবার বেশ ভালোই রোদ উঠেছে। জামা কাপড় আজকে আর কাচলাম না, অবশ্য কাল পরশু কেচেছিলাম, ওই জন্য আজকে জামা কাপড় সেরকম নাই, অল্প কিছু রয়েছে, রেখে দিয়েছি। কালকে কাচবো, যদি হয়তো রোদটা উঠলে তখন মনে হয় কাপড়টা কাচলে ভালো হতো। চলো, আমার চান পুজো অনেকক্ষণ হয়ে গেছে, একটু বসেছিলাম, এবার খিদে পেয়েছে, 2:15 বাজে, খেয়ে নিই। ওদের জন্য তো রান্নাই করেছি, কি রান্না করেছি তো তোমাদের দেখালাম, আলু পটল করেছিলাম, আর পটল আর চিংড়ি ওটা বাটা করেছি, আর পমফ্রেট মাছ করেছি। ভাত অনেকটা ছিল, ভাতটা গরম করতে দিলাম, গরম হয়ে যাক। আর এইটা বানিয়েছি, দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দেখাই। এটা আমার জন্য না, ছেলের জন্য বানিয়ে রাখলাম। মাশরুম নিয়ে এসেছিল, ছেলেই বানায়, কিন্তু আজ আমাকে বানাতে হলো। মাশরুম নিজেও খাই না, বানাইও না, আর আজকে ও বেরিয়ে ভাবলাম না আজকে রান্না করে নিই, 2 দিন হয়ে গেছে নিয়ে এসেছি। তো ছেলে বলেছে এইভাবে করো, তো আমি ওই ক্যাপসিকাম পেঁয়াজ দিয়ে চিলি যেরকম হয় ওরকম টাইপের বানিয়ে রেখেছি। কেমন হয়েছে জানি না, খেতে খারাপ হবে না মনে হয়। চলো, আমার ভাত গরম হয়ে গেছে, খেয়ে নিই। দেখিয়েছি আগেই, এটা না আমি একটুখানি টেস্ট করেছি, দারুণ খেতে হয়েছে এটা। আর পটল চিংড়ি করেছি, আর পমফ্রেট মাছ। এর আগেও একদিন করেছিলাম, তখন তোমাদের শেয়ার করিনি খাবারটা, বললাম কে জানে কেমন লাগবে। ভালো লাগবে জানতাম, তাও বানিয়েছিলাম, বেশ টেস্ট হয়েছিল। আর ওই দিনের থেকে আজকে আরও বেশি টেস্ট হয়েছে। আজকে চিংড়ি মাছটা একটু বেশি দিয়েছি, দারুণ, মানে এটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে আজকে।
চলো, সারা দুপুর শুয়ে রইলাম, একটু কথা বললাম বন্ধুর সাথে, দিয়ে একবার রেডি হলাম, নিচে যাচ্ছি, একটু টিফিনেরও কিছু একটা নিয়ে আসবো। টিফিনেরও ছেলের কিছু খাবে, এসে ম্যাগি ট্যাগি যাই হোক নিয়ে আসবো। পাউরুটি আছে, পাউরুটি করে দেবো। আর যাচ্ছি, প্লেজারটা দিয়ে এসেছি সকালবেলায়, দোকানে নিয়ে গেছে আর কি, দিয়ে আসিনি, মানে বলে এসেছিলাম, তো নিয়ে গেছে। এবারে যা কথা বলার কথা বলে নিয়েছে ফোনে ছেলের বাবার সাথে। তো ওরা বললো ছেলে এসে তারপরে আনবে। তো ছেলে আস্তে আস্তে ধরো 7টা 7:30, আজকে দেরি হবে, আমাকে ফোন করেছিল, বলে একটু দেরি হবে আজকে। তা আমি বললাম তাহলে যাই, একবার গিয়ে বলি, যদি হয় তাহলে উনি যদি আমাকে রেখে দিয়ে যায় বাড়ি এখানে, পরে যাই হোক, আমার তো পাশেই ধরো পাঁচিলের পাড়ি দোকানটা, যাই একবার দেখি ওখানেও কি বলছে, ঘুরে আসি। প্লেজারটা হয়ে গেছে, আমাকে বললো, বলছে, আমি আবার দোকানে গেলাম, দোকান থেকে কতগুলো জিনিস নিলাম, আমাকে বললো যে তাহলে গাড়িটা রেখে দিয়ে আসবে, চাবিটা। আমি বললাম দাঁড়াচ্ছি, আমি দিয়ে যান। দাঁড়িয়ে আছি কখন থেকে, এখনও পর্যন্ত আসেনি। একটু ম্যাগি করব, ম্যাগিটাকে একটু সেদ্ধ করে নিয়েছি, আর এখানে কিউব করে পেঁয়াজ কাটা, ক্যাপসিকাম কাটা, আর টমেটো কাটা, আর একটুখানি লঙ্কা, কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। আগে এগুলোকে ভেজে নেব। ম্যাগির মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম, একটুখানি নেড়ে নিলাম, আর এখানে অল্প দিয়েছি, আর দিয়ে দেবো 1 চামচের, বড় 1 চামচের মতন টমেটো সস। কী করবে বলতো, ম্যাগির মধ্যে যদি বলি একটু আলু টালু দিয়ে, বা শীতকালে আমার সবজি টবজি দিয়ে করে দিই, ও আমার ছেলে ম্যাগি বলো আর চাউমিন বলো, ওর মধ্যে কিছু দিলে খাবে না, ও প্লেন সেদ্ধ করবে, একটু মশলা দিয়ে দিবে, সস দিয়ে দিবে, খেয়ে নেবে। আর ম্যাগিও তো একদম জলে ফুটিয়ে, যেমন বাচ্চারা খায়, জলে ফুটিয়ে একটুখানি ওই মশলাটা দিয়ে ফুটিয়ে দাও, আর ওপরে একটুখানি চিনি দিয়ে দাও, ওইটা খাবে। ও কিছুতেই যে সবজি টবজি দিয়ে করে দিলে পরে যে খাবে, ও কিছুতেই খেতে চায় না এইভাবে। আমি শীতকালে যদি চাউমিন বানাইও না, ওরটা আগে উঠিয়ে রাখি, তারপর আমাদেরটা বানাই। ঠিক আছে, আলু পেঁয়াজ দেবো না, ও খাবে পাউরুটির হচপচ, পাউরুটির হচপচ করে দাও। কোথাও বলে ম্যাগি খাবো, তাহলে পাউরুটির হচপচ করবো, করে দিই, পাউরুটিটা আর কালকে শেষ হয়ে যাবে ডেটটা। মাশরুমটা বানিয়েছি, মাশরুমটা দিলাম একটুখানি খেতে, বলে ভালো হয়েছে, দারুণ হয়েছে খেতে। এবার কি বলো তো, গোল গোল থাকে তো, গোলটাকে হাফ করেছি, আর লম্বা যেটা ডানটার মতন থাকে ওইটাকে আমি ফেলে দিয়েছি, আমি তো জানি না। দিয়ে এখন ছেলে বলে কিনা ওগুলো ফেলেছো কেন, ওগুলো ফেলতে নেই, ওটার সাথেই দিয়ে দিতে হয়, ওটার ওপর থেকে ছালটা ছাড়িয়ে দিয়ে
ওটা দিয়ে দিতে হয়। আমি বললাম এই প্রথম কেটেছি, আমার ছেলেই কাটে, ওই নিজেই রান্না করে, এই প্রথম কাটলাম, নিজেই রান্না করলাম। অনেকক্ষণ নিচে নেমেছি, অনেকক্ষণ হাঁটলাম, হেঁটে পরে আবার গেলাম ছেলের জন্য ওই মাশরুম করেছি। রাতে রুটি খেয়ে নেবে তো রুটি আনতে গেছিলাম, রুটি নিয়ে আসলাম। আর ছেলের A4 পেপার লাগবে, সেটাও নিয়ে চলে আসলাম একবারে, কারণ ও আস্তে আস্তে সেই 9টা সাড়ে 9টা বাজে, তখন দোকানগুলো বন্ধ হয়ে যায়, সবটা করতে হয় আমার। এখানে কমিউনিটি হলের মধ্যে ক্যারাম রয়েছে, অনেক কিছু রয়েছে। রাতের দিকে ম্যাক্সিমামটা বয়স্ক লোকরাই খেলে, তো এখন আর বয়স্ক লোকদের দেখি এখন প্রত্যেক দিনই হয়তো পুজোর ব্যাপার মিটিং কথাটা তো হয় বোধহয়, সবাই দেখি বাইরে, তো বাচ্চাগুলো দেখি তখন খেলে, তো খেলতে যায় ওখানে। চলো খাবার, ডিনারে তো আর কিছু করিনি, যেগুলো করেছিলাম সকালবেলায় সবগুলোই রয়েছে। চিংড়ি মাছের তরকারিও রয়েছে আর মাছও রয়েছে। আমি তো এই ভাজাটা দিয়েই খেয়ে নেব, এই বাটাটা দিয়েই খেয়ে নেবো, বাটাটা খুবই টেস্টি হয়েছিল। গরম ভাত করেছি, ভাত দিয়ে এটা খেয়ে নেবো। চলো ভিডিওটা আমি এখানে এন্ড করছি। আশা করছি যদি তোমরা এই পর্যন্ত ভিডিওটা দেখেছো তাহলে তোমাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ব্লগে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত টাটা, গুড নাইট।